আমি নিজের থেকে বিশ্বাস করি আমি কোনো অন্যায় কাজ করিনি, যেটা করছি আমার নিজের মন থেকে আমি ন্যায় কাজ করছি। একজন পশুকে হত্যা করছি আমি। তুমি বললা যে আইন প্রশাসন কিছু করতে পারে না, তাহলে তোমাকে যে প্রশাসন ধরছে হ্যাঁ করছে, এটা করতে পারতেছে, কিন্তু যখন ও কোনো একটা নারীকে ধরেন রেপ করে বা জোর জবরদস্তি করে, ওই নারীর বাবা মা তো বলতে পারে না, যদি বলে দেয় হচ্ছে তার আর বিয়ে হয় না। এই সমস্ত ভয়ের কারণে তুমি কোথাও সেটা করেছিলাম? কেমনে যাবো? আমার হচ্ছে বোন টুন এইসব আশেপাশেকার লোক, তাদের ভবিষ্যৎ আমি কেন নষ্ট করবো? তুমি আকারে নিতে বলবা, এখন তোমার ভবিষ্যৎ গেল। একটা মানুষের ভবিষ্যতের জন্য যদি আরো 100 জনের ভবিষ্যৎ বাঁচার জন্য আমি ভবিষ্যৎ নষ্ট করতে রাজি আছি। একজন ধর্ষণকারীকে, একজন হত্যাকারীকে নিজের হাতে বিচার করে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়ে নিজেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে, কিন্তু এই মানুষটা আইন নিজের হাতে তুলে নেওয়ার আগে ওই পুলিশ প্রশাসন ওই ধর্ষণকারীকে, ওই হত্যাকারীকে গ্রেপ্তারও করতে পারেনি, আইনের আওতায় আনতে পারেনি। তাই কোথাও বিচার না পেয়ে নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য হয়েছে। 10টা নারীর জীবন বাঁচাতে, 10টা নারীর ইজ্জত রক্ষা করতে নিজের জীবনটাকে অন্ধকারে ঢেলে দিয়েছে। তার চিন্তা শুধু একটাই, আমার মতো একজনের জীবন অন্ধকারে গেলেও বাকি 10 জনের জীবন আলোকিত হবে। একেই বলে পুরুষ। এইরকম পুরুষ বাংলার বুকে প্রত্যেকটা পরিবারে থাকা উচিত, যাতে করে প্রত্যেকটা ধর্ষণকারী, প্রত্যেকটা হত্যাকারীকে এই দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়া যায়।